দেখুন, গতকাল এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে আর এবার মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে চূড়ান্ত তালিকায় যে একাধিক জায়গায় অসঙ্গতির অভিযোগ সামনে এসেছে তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই আবহেই আজ থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। একদিকে যেরকম রাজ্যে ভোট যুদ্ধের প্রস্তুতি, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি কতটা প্রভাব পড়তে চলেছে ভারতে, এই নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে তার জন্য অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে আসবো। তবে ঠিক যেরকম কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম যে এসআইআর এর রেজাল্ট আউট হয়েছে এবং তারপর সংঘাত যে কতটা চরমে পৌঁছেছে, কারণ ফের পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে মাঠেও নামবো। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। 6 তারিখ, আগামী 6 তারিখ মেট্রো চ্যানেলে, মানে প্ল্যানেট ইস্ট যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় আমরা অলরেডি দলের তরফ থেকে একটা চিঠি অথরিটিসদের কাছে জমা করেছি। 6 তারিখ দুপুর 2টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন এবং সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধি, দূরে যারা রয়েছে, আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব না, তার কারণ এসআইআর চলছে এখন, এই আগামী 10-15 দিনও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তারা আসবেন নিজের এলাকা সামলে, এবং পরবর্তী দলের কর্মসূচি 6 তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। আমরা জানি যখন এসআইআর এর ঘোষণা হয়েছিল, একেবারে আমরা কি ছবি দেখেছিলাম আপনাদের সামনে, সেই ছবি আরেকবার রেখেছি। 2025 সালের 4 নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করেছিলেন, তিনি পথে নেমে প্রতিবাদ করেছিলেন। তারপর আমরা দেখেছি সুপ্রিম কোর্টে তিনি সওয়ালও করেছেন। আর এবার একেবারে যেরকম তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন দুপুর 2টোয় 6 তারিখ দুপুর 2টো থেকে তিনি অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন। অর্থাৎ রাজর্ষি, লড়াই যে থামলো না, সংঘাত যে আরো চরমে পৌঁছলো তা তো স্পষ্ট। দেখুন, নাম বাদ পড়েছে তৃণমূলপন্থী বিএলওদের জন্য, নাম আমাদের লোকেদেরও বাদ পড়েছে, আমাদের পঞ্চায়েত সদস্যের নাম বাদ পড়েছে। আমি এখন জগদ্দল থেকে আসছি, বাবার নাম আছে, মায়ের নাম আছে, কিন্তু মেয়ের নাম বাদ পড়ে গেছে। তৃণমূলপন্থী বিএলও সংগঠনগুলো তারা আজকে কি কি কাজ করেছে আপনারা তো দেখেইছেন এখানে দাঁড়িয়ে। তো আজকে প্রশ্ন হচ্ছে এটাই, চ্যানেলে আপনারা দেখেছেন জেরক্স ফর্ম, এনিউমারেশন ফর্ম, অরিজিনাল ফর্ম জমা দেওয়া হয়নি, জেরক্স ফর্ম জমা দেওয়া হয়েছে এক একটা জায়গায়। তো তাদের তো নাম বাদ পড়বেই। আজকে এই কাজটা কে করেছে? কাকলি ঘোষ দস্তিদার এমপি তার নিজের পরিবারের ইনকমপ্লিট ডিটেলস ফিল আপ করে জমা দিয়েছেন। চন্দ্র বোস ইনকমপ্লিট ডিটেলস জমা করে ফিল আপ করেছেন। অমর্ত্য সেন বয়সের তার মায়ের সাথে তফাৎ 15 বছরের নিচে, তাই জন্য তার ডাক এসেছে। প্রত্যেকটা ক্ল্যারিফিকেশন ইলেকশন কমিশন অন এয়ার ক্যামেরার সামনে এসে লিখিতভাবে দিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে নামগুলি বাদ পড়েছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিএতে ফর্ম ফিল আপ করতে বাধা দিয়েছেন। 2002 সালের পরে পূর্ববঙ্গ থেকে সর্বস্ব হারিয়ে যে সমস্ত হিন্দুরা এসেছেন তাদেরকে ফর্ম ফিল আপ করতে বাধা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু কারণে তাদের বাদ পড়েছে, তাদেরকে আমরা ফিল আপ করাচ্ছি। তো বারবার বলা হয়েছে যে তারা যথোপযুক্ত নথি জমা দিয়েছেন, কিন্তু সে তারপরেও সেই নামগুলোর কোনো নিষ্পত্তি হয়নি। না, যথোপযুক্ত নাম জমা দেয়নি। যদি দিয়ে থাকে তাহলে পরে মিনিটস অফ দ্য মিটিংয়ে ইলেকশন কমিশনের ওয়েবসাইটের যে লিঙ্কটা গতকালকে দেখবেন, মিনিটস অফ দ্য মিটিং সেখানে আছে। ওই মিনিটস অফ দ্য মিটিংয়ের লিঙ্কে প্রত্যেকটা আলোচনার মিনিটস সেখানে দেওয়া হয়েছে। যে তৃণমূলের যে ডানকুনির যে কাউন্সিলরের নাম বাদ পড়েছে, আমি আসবো, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরো অভিযোগ করছেন যে ভোটার লিস্টে চুপি চুপি কারচুপি করা হয়েছে, জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে। কি বলেছেন শোনাবো। ফর্ম 6 এ যদি আসি, মানে নতুন ভোটার 20 তারিখেও একটা নোটিফিকেশন করেছিল, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে ফর্ম 6 এর সংখ্যা ছিল 6,33,762, 6,33,762। আর কালকে যে ফর্ম 6 দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটার হেরফের হয়েছে। একই জিনিস এরা মহারাষ্ট্রে করেছে,
একই জিনিস এরা হরিয়ানায় করেছে, একই জিনিস এরা দিল্লিতে করেছে। আমি ইলেকশন কমিশনের বাইরে দিল্লিতে বলেছিলাম যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে। এই এদের চুরি যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো, কোথাও আজকে বিজেপি ক্ষমতায় থাকতো না। এটা মানুষের ম্যান্ডেটে আসেন, কারচুপি করে এসেছে, চুরি করে এসেছে। এই কারণে এসআইআর কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। আমি এখান থেকে সুব্রত দত্তর কাছে যাব। সুব্রত দা, আপনি শুনলেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে কারচুপি, এই যে চুপি চুপি কারচুপি, এটা যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো তাহলে এই পরিস্থিতি হতো না। কি দাবি করছে সেটাও নিজেও জানে না, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা আমি বলছি যে দেখুন, এই যে কালকে যে ভোটার লিস্ট বেরিয়েছে তাতে যে নাম নেই, মানে রিজলভ হয়নি, নেই না রিজলভ হয়নি, তাতে 58.5% নাম 5টা জেলার থেকে এখনও ডিসপিউটেড রয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর আর হচ্ছে গিয়ে 2 চব্বিশ পরগনা, এই 5টা জেলায় 58.5% এখনও রিজলভ হয়নি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, দেখুন এই রিজলভ না হওয়ার প্রশ্নে রাজ্যের সরকারের দায় আছে, কারণ ডে 1 থেকে এসআইআরে রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেস তারা অফিসারদের দিয়ে অসহযোগিতা করেছে। কি কারণে, কেন অসহযোগিতাটা কেন? আমরা বলছি এই অসহযোগিতার কারণেও হচ্ছে কি কিছু নাম এখনও আমাদের এরকম ধোঁয়াশার মধ্যে আছে। নাম্বার 3, কে জবাব দেবে বলুন তো? নো ম্যাপিংয়ের জন্য যে নাম এখন প্রকাশিত হলো না, নো ম্যাপিংয়ের জন্য 2002-এ হার্ড কপিতে নাম আছে কিন্তু ওর কম্পিউটার সেটা রিসিভ করতে পারলো না, সেই কারণে এখনও নাম প্রকাশিত হলো না। এই যে মানুষগুলোকে একটা আনসার্টেনটির মধ্যে ফেলে দেওয়া, এর দায় নির্বাচন কমিশনের নিতে হবে, এই দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। এবং দেখুন, মানে সুব্রত দা, নির্বাচন কমিশনকে এর দায় নিতে হবে যেরকম আপনি বলছেন, কিন্তু তৃণমূলের তরফে যেটা বারবার বলা হয়, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের জন্য তিনি বারবার বলেছিলেন। তারপরে 58 লক্ষ যে নাম খসড়া তালিকায় বাদ গেছে, সেখানে কতজন রোহিঙ্গার নাম রয়েছে তারও তিনি তালিকা প্রকাশ করতে বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে গিয়েছেন, সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। সেখান থেকে তো তৃণমূলের প্রশ্ন যে আপনারা শুধু তো মুখে বলে গেছেন, সেই পদক্ষেপ, সেই নজর কাড়া পদক্ষেপটা তো আপনাদের তরফে ছিল না। আসলে প্রশ্ন হচ্ছে নজর কাড়া পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে না, নজর কাড়া পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, সুপ্রিম কোর্টের মামলায় ওনার এই যে লিস্টে কত নম্বরের নাম আছে? মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর নাম মুস্তারিফ আনন্দ। প্রশ্ন ওইটা না, ওই নজর কাটতে হবে। এই যে নামগুলো নেই, ইলেকশন কমিশনের কাছে যাওয়া, আর এই যে আমি দেখলাম এখানে আপনাদের এখানে টেলিভিশনের মধ্যে দিয়ে উনি বললেন 6 তারিখ ধর্নায় বসবেন। ধর্নায় বসে কী হবে? বিডিওদের কাছে যেতে হবে, বিডিও অফিসে আমাদের মানুষেরা যাবেন, বামপন্থীরা যাবে, বিডিওদের কাছে নাচরবান্ধা কাজ করতে হবে এখানে। কারণ যারা ওখানে কাজ করবেন, এই দায়িত্ব যাদের জুডিশিয়াল অফিসাররা, তারা কেউ কালীঘাটেও বসবে না, তারা কেউ ধর্মতলাতেও বসবে না যে তাদের সামনে বসে হচ্ছে গিয়ে আমি অবস্থান করতে নামলাম। কী কারণে অবস্থান? আসলে নজর কাজ, যে শব্দটা আপনি বললেন, কাজের কাজ না, নজর কারা কাজ করো, তার মধ্যে দিয়ে মানুষকে প্রবঞ্চিত করো, এটা হচ্ছে গিয়ে কাজ। দেখুন, আমি একটা কথা বলছি, দিল্লিতে গিয়ে নির্বাচন, আচ্ছা এইখানে কাজ হয়, ভোটার লিস্টের কাজ হয় এখানে, সিইও দপ্তর তার দেখভাল করে অন বিহাফ অফ দিল্লি। তাও দিল্লি গিয়ে কি করছে? ফুটেজ খাওয়া, এর বাইরে কি আছে দিল্লি গিয়ে? এখানে আমি এখান থেকে একবার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এই যে গতকাল চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তারপর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। নির্বাচনের যে নির্ঘণ্ট, আপনাকে বুঝতে হবে যে ভোট যে কোনো সময় ঘোষণা হবে। ভোটার তালিকা বেরিয়ে গেছে, ফাইনাল ভোটার লিস্ট। এবারে আপনার সাপ্লিমেন্ট লিস্ট তো যে কোনো সময় আসবে, যাবে, নাও আসবে, কোনো অসুবিধা নেই। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে, এখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা উচিত। নির্বাচনী নির্ঘণ্ট তারা সব দিক বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই বিভিন্ন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে তারা প্রকাশ করুক, আমরা চাইব। বিজেপি প্রস্তুত, বিজেপি একদম প্রস্তুত নির্বাচনের জন্য। আমরা পশ্চিমবঙ্গে প্রস্তুত, আমাদের গৃহ সম্পর্ক অভিযান, আমাদের পার্টির যে সংগঠন মজবুতির সাথে আমরা করছি, এবং আজ থেকে আমরা জনগণের মধ্যে যাচ্ছি আমাদের পরিবর্তন যাত্রা নিয়ে। দেবনারায়ণ সরকার, দেখুন, রবীন্দ্রনাথ স্নেহগ্রাসে একটা কথা লিখছে, মনুষ্যত্ব স্বাধীনতা করিয়া শোষণ, আপন ক্ষুদিত চিত্ত করিবে পোষণ। তা আজকে নির্বাচন কমিশন সেটাই বলছে, দ্যাট হ্যাজ টু উইদিন দি
আনডিভার্সড ক্রাইম আনহিপ্ট অফ জাস্টিস কিং লিয়ারে বলেছিল যে আপনার মধ্যে রয়েছে একটা সুপ্ত অপরাধ যার ন্যায় বিচারের জিনিস পায়নি। আপনি সুপ্ত অপরাধে আজকে পশ্চিমবঙ্গে এই সমস্ত লোককে বাদ দেওয়ার চেষ্টা করছেন। দেখুন এক্ষুনি যে কথাটা বললো, আমরা এখনই তৈরি 60 লক্ষকেই কিন্তু ডিসপুটেড, 60 লক্ষ এখন লজিক্যাল ডিসক্রিমিনেন্সি এখনই চাই। তার মানে 60 লক্ষ একটু আগে সুব্রতবাবু বলল 5টা জেলায় 58 মানে প্রায় 60%, সে 5টা জেলায় মুসলিম অধ্যুষিত। ওরা চাচ্ছে এই লোকগুলো বাদ যাক, এবং এটা পরিষ্কার ক্যালকুলেটেড গেম। এই জিনিসটা উপর থেকে নিচে পর্যন্ত এক ধর্মের মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এইটাই হচ্ছে লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে 5টা জেলায় বেশিরভাগ মুসলমানদের নাম করার চেষ্টা করছেন। সেই জন্য তো বললাম দ্যাট হ্যাজ টু উইদিন দি আনডিভার্সড ক্রাইম আনহুইপড অফ জাস্টিস। আপনার মধ্যে আছে একেবারে সুপ্ত অপরাধ যার ন্যায় বিচার পাচ্ছে না, এবং তার জন্য উপর থেকে নিচে পর্যন্ত সবই দায়ী। এই জন্য আমার বক্তব্য হচ্ছে একটি কথা, আজকে যে জিনিসটা লজিক্যাল ডিসক্রিমিনেন্সি করা হচ্ছে, আজকে যদি কালকে যদি 3 দিন পরে যদি ভোটার লিস্ট না বেরিয়ে বলে নির্বাচনে নির্ঘণ্ট তৈরি হয়, তাহলে এই 60 লক্ষ বাদ যাবে। আর 60 লক্ষকে কদিনের মধ্যে দিতে পারবে? 15 দিনে দিতে পারবে? 15 দিনে 4 ভাগের 1 ভাগকে দিতে পারবে? পারবে না। এটাই হচ্ছে আর একটা ক্যালকুলেশন, যে ক্যালকুলেশন নির্বাচন কমিশন দিল্লি থেকে করছে, যে কোনো প্রকারে মুসলমানদের নাম বাদ দিতে হবে, যার মধ্যে পরিষ্কার জনপ্রতিনিধি পর্যন্ত রয়েছে, একটা দুটো না, অনেক জনপ্রতিনিধি। দেখুন এই যখন এসআইআর নিয়ে তরজা একেবারে চরমে পৌঁছেছে, তখন বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হলো আজ থেকে, যেখানে নীতিন নবীন তিনি এসেছিলেন এবং তিনি অনুপ্রবেশকারীদের নিয়ে একেবারে তৃণমূলকে নিশানা করেছেন। তিনি বলছেন অনুপ্রবেশকারীদের জন্য দিদির মমতা আর রাজ্যবাসীর জন্য ঘৃণা। কি বলেছেন নীতিন নবীন শোনাবো। कि आइए इस भ्रष्टाचारी तृणमूल की सरकार को, इस गुंडा राज वाली सरकार को बदलने का समय आ गया है। तो पलटानो दरकार, पलटानो दरकार। तो आज इस आह्वान के साथ, और मैं कहूंगा दीदी, घुसपैठियों के प्रति आपको ममता है, बंगाल के प्रति लोगों के प्रति नफरत है, तो दीदी चोलबे ना, चोलबे ना। बंगाल की जनता आपके इस व्यवहार को अब चलने नहीं देगी। हम निश्चित रूप से परिवर्तन लेके आएंगे। उसके लिए भाजपा कार्यकर्ता और बंगाल की जनता हर कुर्बानी देने को तैयार है। আমি এখান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাব। প্রদীপদা, আমরা গতকালই দেখলাম যে একেবারে চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো, সেখানে 63 লক্ষের নাম বাদ গেছে। আগে খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ গেছিল, আর লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ বিবেচনাধীনের তালিকায় 60,06,000 ভোটার রয়েছে। তো সেক্ষেত্রে সিইও গতকাল বলেছিলেন যে এত বড় একটা প্রক্রিয়া ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু তাহলে এই যে চূড়ান্ত তালিকা প্রকাশ হলো, সেখানে কি অনুপ্রবেশকারী বলুন বা ভুতুরে ভোটার তাড়ানোর সেই ওঝার ভূমিকা কি পালন করতে পারলো নির্বাচন কমিশন? না, এখনো নির্বাচন কমিশনের কাজ সম্পূর্ণ হয়নি। এই যে অ্যাডিশন, অল্টারেশন, এগুলো বিচারাধীন বিষয়গুলো চলতে থাকছে। ফলে এসআইআর প্রক্রিয়ায় আমরা যেটা ত্রুটিমুক্ত তালিকা চেয়েছিলাম সেটা কিন্তু এখনও হয়নি। কারণ কালকে যে তালিকা প্রকাশ হয়েছে, আজকেও সেখানে দেখা যাচ্ছে মৃত মানুষ রয়েছে বা অনেক ডিসক্রিপেন্সি এখনও রয়েছে। এখন এইগুলো যেভাবে রিজলভ হবে সেটা একটা বড় প্রশ্নচিহ্নর মুখে। তার কারণ সাধারণ মানুষ, যাদের 60 লক্ষ মানুষ বিচারাধীন, তাদের রিজলভের জন্য তাদেরকে কিন্তু একেবারেও ফিজিক্যাল হিয়ারিংয়ে ডাকা হচ্ছে না। তাদেরকে ওই অফিসের মধ্যে বসে যেটুকু তথ্য রয়েছে তার উপরে ভিত্তি করে দ্রুত এই কাজটা সমাধান করার জন্য এখানে কিন্তু আবারও অনেক ডিসক্রিপেন্সি আসতে পারে বলে আমার মনে হয়। তার ফলে আজকে অবধি যেটা হয়েছে, একটা রাজনৈতিক পরিমণ্ডলে এই এসআইআর প্রক্রিয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় যে নাম বাদ গেল এবং যে প্রশ্নচিহ্ন রয়েছে, সেই নামগুলো কিভাবে এখন বিচার পাবে, অর্থাৎ জাস্টিস পাবে কি পাবে না, সেটা কিন্তু নির্ভর করছে শুধু বিচার বিভাগের যারা অফিসার তাদের ওপরে না, সাধারণ মানুষের পার্টিসিপেশনটাও সেখানে দরকার। ফলে ইলেকশন কমিশন আজকে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়ার মধ্যে
এই যে এত দ্রুত মানে একটা দ্রুততার মধ্যে দিয়ে এটা করতে চাইছে, আমার মনে হয় ইলেকশন কমিশনকে কিন্তু মানুষের প্রশ্নের মুখে আবারও পড়তে হবে। আর একটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গতকাল যখন তালিকা প্রকাশ হলো, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে প্রত্যেকেই বলছিলেন যে পার্সেন্টেজ অফ ডিলিশন আর পার্সেন্টেজ অফ ভোট যারা দেন না সেগুলো এক। ফলে আজকে আবার দেখছি রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ডের জন্য এই এত বড় বড় করে দেখানো হচ্ছে এইখানে এটা বাদ গেছে। তাহলে গতকালকে তারা কেন বলছিলেন, যখন ভবানীপুর নিয়ে প্রশ্ন হচ্ছে, নন্দীগ্রাম নিয়ে প্রশ্ন হচ্ছে, তখন তারা বলার চেষ্টা করছিলেন যে যতটুকুনি মানুষ ভোট দেন না ততটুকুনি বাদ গেছে। তাহলে আজকে 6 তারিখে বসার প্রসঙ্গটা কোথায় আসছে? তাহলে সুপ্রিম কোর্টে যখন যেতে চাচ্ছেন তখন সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে দয়া করে আর বারবার আসবেন না। তাহলে কারা এই রিজলভের জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন? বিজেপি বলছে তারা প্রস্তুত। তাহলে এই 60 লক্ষ বিচারাধীন মানুষ তারা জাস্টিস পাবে কি পাবে না তার আগে থেকেই বিজেপি প্রস্তুত। তাহলে এই 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত কি করে একটা রাজনৈতিক দল হয়? একদম, অর্থাৎ একদিকে এসআইআর নিয়ে এখনো প্রচুর অসঙ্গতি রয়ে গিয়েছে, একাধিক অভিযোগ সামনে আসছে, অন্যদিকে এই যে 26-এর নির্বাচনে একেবারে বিজেপি যে অনুপ্রবেশ আর দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে লড়তে চাইছে ভোটে, তা আবারও স্পষ্ট হয়ে গেল। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে অল আউট অ্যাটাকে বিজেপি, নীতিন নবীন থেকে জেপি নাড্ডা, বিজেপির নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারীদের ঘাঁটি হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, অনুপ্রবেশে মদত মমতা বন্দ্যোপাধ্যায়। নবদ্বীপে বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূলকে নিশানা করেছেন জেপি নাড্ডা। শুনুন। आज अगर हम देखें तो घुसपैठ बंगाल में उसकी महारत हासिल कर ली है हमारी ममता जी ने, और ममता जी बंगाल को घुसपैठियों का अड्डा बनाना चाहती है। बंगाल के लोग माइनॉरिटी में हो जाएंगे और घुसपैठियों को यहां पर पनाह देने का काम ममता सरकार कर रही है। बोलो, ऐसी सरकार को रहने देना है क्या? रहने देना है क्या? গতকাল চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং যা অভিযোগ সামনে আসছে যে এসআইআরে মতুয়াদের নাম বাদ দেওয়া হয়েছে, এবং সেই অভিযোগ তুলে তার প্রতিবাদে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা অবরোধ করে মতুয়ারা, রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। আমার ক্যামেরাটা ধরে দাও। 100% চক্রান্ত চলছে, 100% চক্রান্ত চলছে। আমরা দেখেছি, আমরা যারা মতুয়া সংগ্রাম করি, আমরা যারা শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাই, মা মমতা ঠাকুরের সঙ্গে আমরা যারা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ করি, আমাদের অনেক মতুয়া ভাইদের নাম কেটে দেওয়া হয়েছে ইচ্ছা করে নয়। বিজেপিরা করেছে, শান্তনু ঠাকুর করেছে, এদিকে বলছে শান্তনু ঠাকুর আমি এ করছি ও করছে। কি হচ্ছে এই সমস্ত? আমি কি এখানে ছেলে না? 50% যেখানে যত নাম বাদ গেছে তার মিনিমাম 50 থেকে 60% মতুয়াদের নাম বাদ পড়েছে। আমরা চাইছি ইমিডিয়েট এই অংশের মানুষের ভোটার তালিকায় নাম তুলতে হবে, না হলে এই বিজেপির যে গাদ্দাররা মিথ্যাচার করেছে, আজকে যে আগুন তারা জ্বালিয়েছে, আমাদের ঘরে যে আগুন লাগিয়েছে, এই আগুনে তাদের পুড়ে মরতে হবে, তাদের সদর্থক ভূমিকা নিতে হবে। সবার আগে তৃণমূলে পার্টি অভিযান করুক। আমি মতুয়াদের বলবো যে 1 টাকাও ছাড়বেন না, কোনো তৃণমূলীদের ছাড়বেন না। দেখলেই পরে বলবেন যে এই হচ্ছে সে দায়ী। ডেকে দিন এদের, প্রত্যেকটা তৃণমূলীকে ডেকে দিন, প্রত্যেকটা নেতাকে ডেকে দিন তৃণমূলের যারা, যে আপনারা প্রকাশ্য অন রেকর্ডে প্রকাশ্য সবাই আপনারা থ্রেট দিয়েছেন বিএলওদের যে যদি নাম বাদ যায়, যদি এই যায় তাহলে পরে এরকম হবে। আপনাদের থ্রেটের জন্য আপনাদেরই তারা আন্ডার টেবিলে নাম বাদ দিয়েছে এই মতুয়াদের। সব জায়গাতে তাই হয়েছে, সব জায়গাতে তাই হয়েছে। আপনি বাগদা থেকে শুরু করে গাইঘাটা, তারপরে হচ্ছে বনগাঁ দক্ষিণ, বনগাঁ উত্তর, সব জায়গাতে এই একই অবস্থা। কিন্তু এগুলো করে এই নোংরামো ছ্যাবলামো করে কোনো কাজ হবে না। ফর্ম 6 এর মধ্য দিয়ে তারা সবাই আবার ভোটাধিকার পাবে। ঠিক যেরকম আপনাদের বলছিলাম, একদিকে এসআইআর আর 26-এর নির্বাচনের প্রস্তুতি, সব মিলিয়ে রাজনৈতিক চাপানোতর একেবারে চরমে পৌঁছেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, কতটা উদ্বেগে ভারত? আলোচনায় আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।